লাস্ট টাইম আমরা গিটের ইউজ দেখছিলাম আর কিছু ন্যাভিগেশন বার পেজ ভিউ এগুলো দেখছিলাম। ওকে, আজকে আমরা এক্সট্রা কিছু কাজ দেখব, সাথে একটা প্যাকেজ ইউজ করা শিখব। কোন প্যাকেজ? আচ্ছা, ক্লাস নাম্বার কত? 4। ওকে, ফ্লাটার ক্রিয়েট। আগে সব কিছু সরাই দিই, আগে যেগুলো ছিল। এখানে একটা হোম পেজ দিন। এটা ক্লিন আর্কিটেকচার, এরকম ফোল্ডার বানায় কাজ করা মডিউল ওয়াইজ। আমিও এরকমই করে ইউজ করি। স্ক্রিনস, তারপর কি আসতে পারে? ভিউ, হোম, তারপর হোম পেজ। এসআরসি কি মানে কি? সোর্স। ওকে, এটাকে ডিলিট করে দিই হোম একদম মেইন থেকে। ওকে, এখন যে প্যাকেজটার কাজ শিখবো সেটা হচ্ছে, একটু ক্রমে যাই আগে। হাইপ, ফ্লাটার হাইপ অ্যাকচুয়ালি। সার্চ করলে আসতেছে না যে। ডাইরেক্টলি সার্চ করি, ওইখানে গিয়ে আসতেছে না। ফ্লাটার হাইপ, ওকে চলে আসছে। ডকুমেন্টেশন আসছে। এই কারণে আমি মাইক্রোসফটের এডজ ব্রাউজার ইউজই করতে চাই না। রিলেভেন্ট সার্চ রেজাল্ট না দেখে কি কি দেখাচ্ছে।
নাম কি তোমার জানো হাইবের? জাস্ট গুগল সার্চ দেওয়া করতে কত ইজি এখানে। ওকে, প্যাকেজের নাম হচ্ছে হাইপ। ঠিক আছে, হাইপ এটা কোন কাজে ইউজ করা হয় সেটা আগে মূলত জানো। হাইপ কিন্তু খুবই পপুলার একটা প্যাকেজ, আর এটা দেখো মিলিয়নস অফ ডাউনলোড হয় প্রতি উইকে। ঠিক আছে, হুম। আর লাইক দেখো অনেক বেশি। আমিও লাইক মারে রাখছি এটাকে, কারণ আমি নিয়মিত ইউজ করি। ওকে, হাইপটা ইউজ করা হয় লোকাল স্টোরেজ হিসাবে, লোকাল ডাটাবেস হিসাবে। ফর এক্সাম্পল তুমি এপিআই ইউজ করতেছো, এখন এপিআই থেকে ডাটা আনার জন্য তো অবশ্যই ইন্টারনেট লাগে, রাইট? হ্যাঁ। এখন ইন্টারনেট ছাড়াও তুমি অফলাইন কিছু কাজ যদি করাইতে চাও, তাহলে সেক্ষেত্রে হাইপ ইউজ করতে পারো। অর্থাৎ লেটেস্ট যে এপিআই কলগুলো করছিলাম সেটার ডাটা এখানে রেখে দিবা হাইপ ডাটাবেজে, এবং যখন দেখবা যে ইন্টারনেট নাই তখন এইখান থেকে ডাটাগুলো ইউজ করবা। এবং তোমার ইউজারের প্রোফাইল ইনফরমেশন তো স্ট্যাটিক হয়, বারবার তো চেঞ্জ করে না তারা, তাই না? তারপরে হুম। হচ্ছে আরও নানাবিধ ইনফরমেশন যেগুলো হচ্ছে বারবার চেঞ্জ হয় না, অর্থাৎ মোটামুটি। যেমন অ্যাপেল লোগো টাইপ সাম। হ্যাঁ, এইসব যত কিছু আছে, অনেক কিছু নাম টাম, সেগুলো তুমি এখানে স্টোর করে রাখবা যাতে বারবার এপিআই কল না করতে হয়। তাতে করে অ্যাপটাও ফাস্ট কাজ করবে, নো ইন্টারনেট যখন থাকবে তখনও কাজ করতে পারবে, মানে ফাংশনালিটি বা অ্যাড করা যাবে আর কি। এবং যখন ইপিআই কল করা লাগে তখন তো আবার হচ্ছে স্লো কাজ করে হালকা, কারণ ইপিআই কল হবে, ডাটা ব্যাক আসবে, তো ইন্টারনেটের হুম। স্পিডের উপরও ম্যাটার করে এটা। তো হাইভ ইউজ করা হয় কিছু ডাটা লোকাল স্টোর করার জন্য। এখন হাইভ হচ্ছে বেস্ট ফর মি, বাট হাইভের কিছু ল্যাগিংও আছে। প্রথম ল্যাগিং হচ্ছে হাইভ ডাটাবেস হচ্ছে তোমার একাধিক আইসোলেটে কাজ করতে পারে না। আইসোলেট একটু পরে তোমরা জানতে পারবা যখন একটু ফ্লাটার নিয়ে বেশি ঘাটাঘাটি করবা। এটার কম্পিটিটর আর একটা জিনিস আছে, কিন্তু ওটা বেশি ফিচার নাই, হাইভের মতো এতটা ফিচার নাই। আমি মনে করি ফিচার নেই আর কি, কিন্তু ওটা একাধিক আইসোলেটে কাজ করতে পারে আর কি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডেও এটা কাজ করবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ডাটাবেজ, ব্যাকগ্রাউন্ড যেটা আর কি সেখানে কাজ করতে পারবে, কিন্তু হাইভ ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারবে না। যেমন ওয়ার্ক ম্যানেজার আছে, যেটা ব্যাকগ্রাউন্ড থেকে নোটিফিকেশন পুশ করার জন্য ইউজ করা হয়। তারপরে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফ্যাচ, এরকম কিছু লাইব্রেরি যেগুলো কাজ করতে পারবে না হাইপ নিয়ে। তাহলে কি করা যায় সেক্ষেত্রে, আমরা ফ্লাটার শেয়ার্ড প্রেফারেন্স এটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকেও কাজ করতে পারে। ওকে, এটাও কিন্তু অনেক পপুলার, ফাইভের থেকেও বেশি পপুলার। ঠিক আছে, দেখো 3.47। আরেকটা ডাটাবেস আছে, সেটা হুম। হচ্ছে ফ্লাটার মাই এসকিউএল এর অল্টারনেটিভ। মাই এসকিউএল এর অল্টারনেটিভ হচ্ছে এসকিউএফ লাইট। ঠিক আছে, এসকিউএফ লাইট পাব ডট ডেভ, এটাও অনেক অনেক ডাউনলোড হয় এবং পপুলার। দেখো, তো এই তিনটা হচ্ছে হুম। সবচেয়ে বেশি পপুলার। আর একটা আছে যেটা হচ্ছে সিকিউর স্টোরেজ, যেটা ইউজ করা হয় মূলত সিকিউরলি কয়েকটা ডাটা সংরক্ষণ করার জন্য। ফর এক্সাম্পল পাসওয়ার্ড হইতে পারে, আবার হইতে পারে তোমার হচ্ছে ক্রেডেনশিয়ালস, টোকেন্স, এগুলো সিকিউরলি স্টোর করার জন্য ইউজ করা হয়েছে ফ্লাটার সিকিউর স্টোরেজ। সিকিউর স্টোরেজ এটাও কিন্তু অনেক পপুলার, 3.76। তাহলে কি কি জানলাম? ফ্লাটারের লোকাল স্টোরেজ এর জন্য, মানে লোকাল ডাটাবেসের জন্য ইউজ করা হয়, সবচেয়ে ইজি ইউজ করা হচ্ছে হাইভ, এবং এই- এটাকে স্কেল করা যায় মোটামুটি ভালোই লেভেলে, কিন্তু এটার কিছু ল্যাগিংস আছে। তারপরে শেয়ার প্রেফারেন্স, যেটা কম ফিচার দিলেও একাধিক আইসোলেটে কাজ করতে পারে। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ডেও কাজ করতে পারে, আর যেহেতু হাতে একাধিক আইসোলেটে কাজ করতে পারে তার মানে ব্যাকগ্রাউন্ডেও কাজ করবে এটা।
এসকিউএফ লাইট এসকিউএল এর মতোই সমস্ত ফাংশনালিটি, যেরকমভাবে আমরা পাইথনে এসকিউ লাইট ইউজ করছি না, হুম সেটার হুম। মতো আর কি। এসকিউএল লাইট যেটা আর কি পাইথনে সিম্পলি প্যাকেজ পাওয়া যায়, যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য আছে আর কি, সমস্ত প্ল্যাটফর্মে এসকিউএল লাইট সাপোর্ট করে। এইটারই ফ্লাটার ভার্সন হচ্ছে এটা, এই কারণে কিন্তু এসকিউএল না দিয়ে এসকিউএফ লেখা এখানে। তারপরে আছে হচ্ছে সিকিউর স্টোরেজ, যেটা হচ্ছে সিকিউরলি বিভিন্ন ধরনের ক্রেডেনশিয়াল সহ টোকেনস এগুলো সংরক্ষণ করার জন্য ইউজ করা হয়। কোশ্চেন আছে কোনো এগুলো নিয়ে? না না না। ওকে দেন, দেখি নাইম কোনো কিছু বললো কি না। ও লিভ নিছে। আচ্ছা, ওকে সমস্যা নেই, পরে ভিডিও দেখতে। ওকে, তাহলে আজকে আমরা শুধুমাত্র হাইভ ডাটাবেস নিয়ে কাজ করব, দেখবো আর কি যে কীভাবে কী কাজ করে এটাতে। তো হাইভ নামটা কপি করে নেই, আমরা যে ফ্লাটার প্রজেক্ট ওপেন করছিলাম সেখানে যাই এবং কনসোলে গিয়ে ফ্লাটার পাব অ্যাট, ওকে হাইভ ডাটাবেস অ্যাড করা হয়ে গেছে। এখন হাইভ ডাটাবেস তোমাকে ইনিশিয়ালাইজ করতে হবে ফ্লাটার প্রজেক্টের জন্য। তার জন্য মেইন যে ফাংশনটা আছে এইখানে গিয়ে হাইভ ইম্পোর্ট দিয়ে আগে ইম্পোর্ট হাইভ প্যাকেজ, কী ব্যাপার সাজেশন আসতেছে না কেন? যাই হোক, ডট ইউনিট ইম্পোর্ট হয়েছে কিনা দেখো তো। অ্যাড ইম্পোর্ট পাব, না, সাজেশন আসার কথা তো। সেটাই তো। পাব ইয়াতে আসছে, অ্যাড হয়েছে। রিলোড মারো তো দেখো তো হয় নাকি। ইম্পোর্টও করতে দিচ্ছে না। প্যাকেজ হাইভ, এই যে এবার আসছে। এই যে আসছে। ওকে, এখন দেখো হাইভ তুমি যখন ইনিশিয়ালাইজ করবা তখন এইটা একটা পাথ চাবে, অর্থাৎ একদম কোথায় তুমি এটাকে সংরক্ষণ করবে, এটা ডাটাবেসের যে ডাটাগুলো আছে সেটা কোথায় সংরক্ষণ হবে সেটা। তো ওইটার জন্য তোমাকে ফ্লাটার এর যে অ্যাপ আছে সেটার একটা কয়েকটা পাথ থাকতে পারে, তোমাকে দেখাচ্ছি। আগে ওইটার জন্য আবার আর একটা লাইব্রেরি ইউজ করা যেতে পারে পাথ প্রোভাইডার নামে। ওকে, ফ্লাটার পাথ প্রোভাইডার, এটার কাজ হচ্ছে যে ফ্লাটার যেসব পাথের মধ্যে কাজ করতে পারে সেগুলো নিয়ে কাজ করা। যেমন অ্যান্ড্রয়েডে ডকুমেন্টের জন্য একটা ডাটাবেস আছে যেটা হচ্ছে ক্যাশের কিন্তু মতো না। ডকুমেন্ট মানে হচ্ছে অ্যাপ সাইজের সাথে যোগ হয়ে যায়, যখন আমরা অ্যাপটা ইনস্টল করি তারপর কিছু ইউজ করি, যেমন ফেসবুক ইনস্টল করলাও তারপর কিছুদিন ইউজ করলাও, দেখা গেলো যে অ্যাপের সাইজটা বেড়ে গেছে, ঠিক আছে, এবং সেখানে যা দেখো যে ক্যাশের মধ্যে কিছু ডাটা বাড়তি হয়েছে এবং অ্যাপ ডাটা কিছু বাড়তি হয়েছে, রাইট। অ্যাপ হুম। ডাটা হচ্ছে ডকুমেন্ট বেসড ডাটাগুলো। আরও কিছু ডাটা আছে আমরা এখানে এখনই দেখবো আর কি, পাথ প্রোভাইডার কী কী ফাংশনালিটি আছে সেটা দেখলেই, নামগুলো দেখেই বোঝা যাবে যে কোনটার কাজ কী। ফ্লাটার পাব অ্যান্ড পাথ প্রোভাইডার, এবং এটার ডেভেলপার মনে হয় ফ্লাটার ডট ডেভ, মানে একদম অফিসিয়াল, নিজেরাই ডেভেলপ করছে। ওকে, বাহ। এখানে কিছু ওয়ার্নিং দিচ্ছে, ঠিক করে নেয়। ওকে, ডেভেলপার অপশন সেটা করে দিলাম। Yes. ওকে,
সো এইখানে আমরা কি দিব, ওয়েট ওয়েট ফাংশন ইউজ করতে পারবো তখন যখন এটা অ্যাসিনক্রোনাইজ ফাংশন হবে। ওকে, তাহলে আমরা এটাকে অ্যাসিনক্রোনাইজ করে ফেলি। ওকে, await get application ক্যাশ ডিরেক্টরি। দেখো কী কী আছে, ক্যাশ, ডকুমেন্ট, সাপোর্ট ডিরেক্টরি, আর হচ্ছে টেম্পোরারি ডিরেক্টরি নামে একটা জিনিস আছে আর কি। গেট টেম্পোরারি ডিরেক্টরি, এক্সটার্নাল ক্যাশ ডিরেক্টরি, এক্সটার্নাল স্টোরেজ ডিরেক্টরি, এক্সটার্নাল অনেকগুলোই আছে, রাইট? তো আমরা তো জি। অ্যাপের মধ্যে মানে অ্যাপের যে নিজস্ব ফোল্ডারগুলো আছে, যেমন com.facebook.com, অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে এরকম ফোল্ডার থাকে না, খেয়াল করছো কিনা জানি হুম না, হুম। সেইটার হ্যাঁ ভিতরে হ্যাঁ। আমরা ডাটাগুলো সংরক্ষণ করবো। তার জন্য আমরা ইউজ করবো গেট অ্যাপ্লিকেশন ক্যাশ অথবা ডকুমেন্ট অথবা সাপোর্ট ডিরেক্টরি। আমি ডকুমেন্ট ডিরেক্টরি ইউজ করবো যাতে করে ক্যাশ ক্লিয়ার করলেও এটা যাতে ক্লিয়ার না হয়ে যায়। গট ইট? জি। ওকে, পাথ নেবে, একটা ডিরেক্টরি পাইছে, ঝামেলা, একটা ভেরিয়েবল নেই, ডাইরেক্টরি, ওকে, ডট পাথ। ওকে, এটি ইনিশিয়ালাইজ করতে একটু সময় লাগে, অর্থাৎ ফিচার ফাংশন এটা, তার জন্য আমাকে অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ও ও অ্যাওয়েট না দিলা। ও, ওটা ভেরিয়েবলের ভিতরে গেছে না। ও ভয়েড, না এখানে অ্যাওয়েট ফাংশন ইউজ করতে হবে না। তো এই যে এই দুইটা লাইন যেটা দেখলাম, এটা কিন্তু অন্য একটা প্যাকেজ মানে ফ্লাটারের আর একটা প্লাগইন আছে, সেটাতেও করা যেতে পারে, মানে হাইভ এর আর কি, ফ্লাটার পাব অ্যাট হাইভ, এরকমই নাম মেবি, হ্যাঁ রাইট। এটা দিয়ে ডাইরেক্টলি করা যায়, সেম আর কি, এটা হাই ডাইরেক্টলি ইনিশিয়ালাইজ করার জন্য। এই যে এইটুকু কাজ করলাম না এই দুই লাইনে, হুম। সেম কাজটা ওইটাতেই হবে, অর্থাৎ এটা সিম্পলি ইনিট ফ্লাটার, এইটুকুই শুধু, কিন্তু এটা ফিচার একটা ফাংশন। ওয়েট, একই কাজ করলো এটা, মানে আন্ডার দ্য হুড সেম কাজ করলো। আচ্ছা। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা এইটা ইউজ না করে প্রিভিয়াস যেটা ইউজ করছি সেটাই থাকবো, কারণ যাতে করে একটু স্বাধীনতা পাই কোনটায় কী রাখবো। ওকে, এখন তুমি ফর এক্সাম্পল কিছু এখানে সংগ্রহণ করবা এই প্যাকেজের ভিতরে, এবং পরবর্তীতে এগুলো নিয়ে আবার কাজ করবা, সেটা একটু দেখি, ঠিক আছে? তো হোম ওকে। স্ক্রিনে এটাকে রান করি, রান করতে থাকুক। হোম স্ক্রিনে যাই, হোম স্ক্রিনে আমরা একটা টেক্সট ফিল্ড নিব, যেটাতে আমরা টেক্সট ফ্রম ফিল্ড, একটা না একাধিক নিব আর কি, কলাম, এটাকে আবার স্ক্যাফোল্ড ইন ওয়ার্ক করতে হবে, স্ক্যাফোল্ড বডি, ওকে। টেক্সট ফিল্ড আগে কাজ করছিল কি, টেক্সট ফিল্ড বলতে ফর্ম ফিল্ডের মধ্যে হুম। আমরা বিভিন্ন নাম লিখি, এই রোল লিখি, রোল অথবা যাই লিখি না কেন, ওইরকম একটা ফিল্ড দিবে যেখানে তুমি কিছু লিখতে পারবা। ফর এক্সাম্পল আমরা হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ লেখার জন্য টাইপ করতে থাকি, সেই টাইপের ফাংশনালিটি টেক্সট ফিল্ড এর মাধ্যমে পাওয়া যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এখন করছি। টেক্সট ফিল্ড কন্ট্রোলার আছে যেগুলোতে তুমি যাই লেখো না কেন সেটা সংরক্ষণ করবে, ঠিক আছে? টেক্সট ফিল্ড কন্ট্রোলারের মধ্যে অনেক কাজ করা যায়, তবে বেসিক আজকে দেখাই।
টেক্সট ফিল্ড লগ ইন পেজে ইউজ হয় না? হ্যাঁ, অনেক ক্ষেত্রে ইউজ হয় এবং প্রচুর ইউজ কেসেস আছে এটার। ওকে, টেক্সট ফিল্ড কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার। প্রথমটা হচ্ছে তোমার কি, পরেরটা হচ্ছে ভ্যালু, এরকমভাবে আমরা আগে শিখি। কি কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার। ওকে, আরেকটা হচ্ছে ভ্যালু, ভ্যালু বড় হাতের কথা হয়েছে। ওকে, এখন এখানে কন্ট্রোলারগুলো অ্যাড করে দেই। কন্ট্রোলার, কি কন্ট্রোলার এবং কন্ট্রোলার, ভ্যালু কন্ট্রোলার। নিচে কিছু বাটন আসবে। প্রথমটার কাজ হচ্ছে এলিভেটেড বাটন। এখন আপাতত ফাংশনটা এমটি রাখি। টেক্সট, এটাতে হচ্ছে গেট ভ্যালু, ঠিক আছে। কি লিখে গেট ভ্যালুতে ক্লিক করলে এই ভ্যালু যেটা ফিল্ড আছে সেটাতে অটোমেটিক্যালি যে ভ্যালুটা আগে ইনসার্ট করছি সেটা এন্টার হয়ে যাবে, ঠিক আছে। হুম। এটা হলো প্ল্যান। আর একটা থাকবে হচ্ছে সেভ ভ্যালু, ঠিক আছে, এরকম। অর্থাৎ ভ্যালু ফিল্ড এবং কি ফিল্ড যেটা আছে, অর্থাৎ এইটাতে আর এইটাতে দুইটাতেই আমরা ভ্যালু দিব, তারপরে সেভ করে রাখবো পরবর্তীতে, যাতে করে আমরা গেট করলে ওই ডাটাটা আবার এই ভ্যালু ফিল্ডের মধ্যে পেয়ে যাই। আচ্ছা, ইউআই আসুক, ইউআই আসলে বুঝতে পারবো আমি কী মিন করতেছি। এখনও রান হচ্ছে না, তার মানে কোনো কিছু না কোনো কিছু ডাউনলোড নিচ্ছে অবশ্যই। এবং এটার নাম কি দিব, সেভ ভ্যালু। ওকে, কি ডাউনলোড নিচ্ছে, যেদিকে ডাউনলোড নিচ্ছে। আমরা এটার জন্য ওয়েট করতে পারি না, ওয়েবে রান করতে হবে। এটা আবার লেট করতেছে কেন? ওকে, রান হয়েছে। The editor could not be opened because the file is not found. That means আমরা কিছু কাজ ভুল করছি এইখানে। এই যে অ্যাপ্লিকেশন আমরা যে পাথ প্রোভাইডার ইউজ করছি, রাইট, সেটা কিন্তু ওয়েবে সাপোর্ট করে না, কারণ ওয়েবের অ্যাপ্লিকেশন ডিরেক্টরি নাই। আচ্ছা। এই কারণে আমরা যেটা ইগনোর করলাম যে আমরা এটা ইউজ না করে এটা ইউজ করবো, অর্থাৎ যে হাইবিনিট, ঠিক আছে, ফ্লাটার ইনিট যেটা আর কি, অর্থাৎ আন্ডার দ্য হুড সেম কাজ করবে, এইটা ইউজ করি। ফ্লাটার ইনিট লেখো। ইনিট ফ্লাটার কই, তখন না আসলো কোনটা কাটছো? ইনপুট অন্যটা কাটছো। কন্ট্রোল জেড দাও।
import package hype flutter water hype hype init flutter এটা হচ্ছে ফিউচার ফাংশন অ্যাভয়েড করতে হবে আই আসছে ওকে এই যে চলে আসছে এরকমই চাচ্ছিলাম আর কি একটু ভালো মতো কাজ করার জন্য এখানে কিছু ইউআইটা সাজাই মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার অফ অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার প্যাডিং দেওয়া যেতে পারে প্যাডিং সাইজ দিতে পারে হচ্ছে 20 এটা মাঝখানে গ্যাপ দিতে পারি সাইজ বক্স হাইট দিতে পারি 20 ওকে দেন ক্লিয়ার এখানে কিছু টেক্সট ফিল্ডগুলোর মধ্যে ডেকোরেশন দিতে পারি কিছু ডেকোরেশন ইনপুট ডেকোরেশন কি দেওয়া যায় লেভেল দেওয়া যায় লেভেল দাও টেক্সট হচ্ছে ভ্যালু না কি কি আর কিছু লিখতে পারি সেটা হচ্ছে হিন্ট টেক্সট সেটা কি লেখা যেতে পারে টাইপ দি কি ওকে ক্লিয়ার কপি পেস্ট ক্লিয়ার ওকে এখন কিতে আমি যে কোনো কিছু একটা লিখতে পারি ফর এক্সাম্পল রোল আর এখানে আমি ভ্যালুতে দিলাম হচ্ছে 668793 এখন এটাকে সেভ করলে সেভ হবে আর যখন আমি রোল লিখে আবার গেট দিব এখানে তখন কিছু লেখা থাকবে না তখন আবার এখানে অটোমেটিক্যালি এটা চলে আসবে তার মানে কি আমি ডাটাবেস থেকে নিয়ে আসতেছি রাইট রোল বানানটা কি কেস সেনসিটিভ? অবশ্যই কেস সেন্সিটিভ কি তো তোমার সব সময় কেস সেন্সিটিভ হবে আচ্ছা তাই না ঠিক আছে তুমি যা ওকে লিখবা তাই আসবে ওকে এখন আগে সেভের কাজটা দেখি সেভ হবে তোমার সিম্পল খুবই সিম্পল তুমি একটা বক্স নেবা এই বক্সের ভিতরে একটা কি দিয়ে যেমন এখানে রুল লেখা আছে সেটাতে তুমি সেভ করবা ওকে আগে বক্সটা ওপেন করি এবং সব কিছু অ্যাসিনক্রোনাস হবে মানে এটা ডাইরেক্টলি ইনস্ট্যান্ট কাজ হবে না একটু ওয়েট করতে পারে ওকে হাইভ ডট ওপেন বক্সের নাম দিব হচ্ছে বেসিক ইনফো ঠিক আছে এবং এটা কি প্রোভাইড করে একটা বক্স প্রোভাইড করে কিন্তু এটা ফিচার কি কারণে ওয়েট করতে হবে তাহলে বক্স মাই ইনফো বক্স ইকুয়াল টু ওয়েট ওকে এখন এটাতে তুমি সেভ করবা তার জন্য কি করবা মাই ইনফো বক্স ডট পুট এবং কিটা তাহলে কি হবে একটু আগে যে কি ফিল এর জন্য কন্ট্রোলার নিছি না সেখান থেকে আমি হুম কি যে টাইপ করছি সেই টাইপটা এখানে পেয়ে যাবো আর কি কি কন্ট্রোলার ডট টেক্সট অর্থাৎ আমি যা টাইপ করছি সেটা পেয়ে যাবো আর ভ্যালু কোথা থেকে পাবো ভ্যালু যে ফিল্ড আছে ভ্যালু সেটা টেক্সট ওকে এবং এটাও কি একটা অ্যাসিনক্রোনাস ফাংশন ফিচার আছে এখানে তার মানে এখানে অ্যাড দিয়ে দেব
এবং শেষে আমরা কি দিতে পারি, একটা স্ন্যাক বার দিতে পারি, যা সেভড হয়ে গেছে এরকম কিছু একটা। শো স্ন্যাক বটম নেভিগেশন বাদ দিই, বটম মডেল বটম নেভিগেশন বটম শিট। ওকে, টেক্সট accept, that's all. ওকে, কিছু একটা লিখি, যেমন কল লিখি 668793, দেন সেভ। সেভ লেখা উঠছে, ঠিক আছে। হুম ওকে, এটা সাজানো ভুল হয়েছে মেবি, এটা একটা কাজ করি, সেন্টারে দিয়ে দিই। তারপরে কি লিখতে পারি, ফর এক্সাম্পল লিখতে পারি হচ্ছে নেম, তারপর লিখতে পারি স্মাইল। সেভ, সেভ হয়ে গেল। তারপর লিখতে পারি কি সেমিস্টার, তারপরে 7, সেভ। ওকে, আর কি লিখতে পারি, রেজিস্ট্রেশন নাম্বার 11091501221। হয়েছে, থামো, এই পর্যন্ত থাক। সেভ। ওকে, কয়েকটা ভ্যালু সেভ আমি করলাম, বলি, এখন আমরা এটাকে গেট করব। তো গেট করার জন্য আমরা কি বেরোটা মুছে দেই, মানে এখানে ফাংশনালিটি দেখি এটা কীভাবে কাজ করবে। প্রথমত তোমাকে যে বক্সটাতে তুমি সেভ করছো সেটাকে ওপেন করতে হবে এখানে আবার নতুন করে, ঠিক আছে। সেটা কোথায় ওপেন করছো, এইখানে। আর হুম তুমি যদি এটাকে ডাইরেক্টলি প্রথমেই একেবারে শুরুতেই ওপেন করে রাখো, এটা ইন মেমোরিতে ওপেন হয়ে থাকলো, তারকে তোমাকে বারবার অ্যাওয়েট করতে হবে না, ঠিক আছে। অর্থাৎ এইখানে ওপেন বক্স নিয়ে না লেখা শুধু বক্স লিখতে পারতাম। অনেক সময় অ্যাওয়েট করলে তোমার বিভিন্ন উইজেটে কাজ করতে পারবো না, ফিউচার বিল্ডার নিয়ে কাজ করতে হবে, তো ওটা তো সবসময় সম্ভব না। এই কারণে একদম শুরুর দিকে তুমি যদি ওপেন করে রাখো মেইন ফাইলে, তাহলে হুম, বারবার সেই অ্যাওয়েট কিওয়ার্ড ইউজ করতে হবে না। ওকে, আচ্ছা। এখন নতুন করে সেই বক্সটা আবার লিখি, যেহেতু অ্যাওয়েট কিওয়ার্ড ইউজ করতে হইতেছে না, তার মানে আমি কি এটা একবারে শুরুর দিকে এইখানেও দিতে পারবো, ঠিক আছে, কাজটা সেম হবে। তো আমাকে এটাও দুইবার লিখতে হইতেছে না। ওকে, তাহলে এখান থেকে সেম ওই ইনফো বক্সটা মাই ইনফো বক্স থেকে গেট করি, গেট। এখন কি কোথায় পাবো, কি কন কি কন্ট্রোলার কি থেকে কন্ট্রোল? টেক্সট। এখন বাই ডিফল্ট এখানে কিছু একটা ভ্যালু দিয়ে দিই, সেটা হচ্ছে নট ফাউন্ড। তুমি যদি না পাও, নাল আসে, অর্থাৎ এই যেরকম একটা ভ্যালু আসে বাই ডিফল্ট, ঠিক আছে। তো আমি এটা বাই ডিফল্ট না হুম, দিয়ে নট ফাউন্ড দিই। ওকে, আর এখানে আচ্ছা। স্ট্রিং মাই ভ্যালু, মাই সেট ভ্যালু ইকুয়াল। এখন এই সেভিং যে ভ্যালুটা সেটা ডাইরেক্টলি ভ্যালু কন্ট্রোলারের টেক্সটে পাঠিয়ে দিব, ভ্যালু কন্ট্রোলার ডট টেক্সট ইকুয়াল টু মাই সেট ভ্যালু, এবং সবশেষে একটা সেট স্ট্রিং দিয়ে দিব। ক্লিয়ার? হুম, ওকে, আমি এখানে রোল লিখবো প্রথমে, গেট ভ্যালু চলে আসছে না। জি। এখন যদি আমি দিই হচ্ছে রেজ গেট, চলে আসছে কিন্তু।
হুম। তারপরে দেখতে পারি আমি হচ্ছে ফর এক্সাম্পল নেম, বলো তো কি আসবে? ইসমাইল। রং। ও, এন বড় হাতের লেখ, খেয়াল করি না। ইসমাইল। ওকে, দ্যাট সিম্পল। অর্থাৎ কেস সেন্সিটিভ, প্রতিটা কি ইউনিক হইতে হবে। তুমি যদি ভুল করে একটা ইউনিক কির ভিতরে মানে দুইবার লিখে ফেলো, তার মানে আগের ডাটা ওভার রাইট হয়ে যাবে। ওকে, আচ্ছা। এখন যদি আমি রোল লিখে একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দেই, তার মানে ওভার রাইট হয়ে যাবে ডাটা, সেট ভ্যালু। এখন যদি আমি এক্সপেক্ট করি যে আমার এক্স্যাক্ট রোলটা আসবে, ভুল, লাস্টে যেটা দিয়েছি সেটা আসবে। আচ্ছা। ওকে, মনে হয় ক্লিয়ার? হ্যাঁ। এই প্যাকেজটা খুবই ইউজফুল। ওকে, এই প্যাকেজের ভিতরে একসাথে অনেক কিছু তোমার রাখা যায়, এবং আমি এটার বেশি অ্যাডভান্সড ইউজ করি না, বেসিক ইউজই করি, মানে ম্যানুয়াল ইউজ যেটা আর কি। অ্যাডভান্সই করি কিন্তু হুম। ম্যানুয়াল ইউজ করি, কিন্তু এটার অ্যাডভান্স কিছু ইউজ আছে। সেটা হচ্ছে হাইপ জেনারেটর। সো এইটা একটু ইউটিউব অথবা বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে দেখো, হাইপ জেনারেটর বিশেষ কাজের একটা প্যাকেজ, এবং এটা খুব পপুলার। বাট এটা আমি রেয়ারলি ইউজ করি, বলতে গেলে ইউজই করি না, ম্যানুয়ালি ইউজ করি আজকে, এরকম আর কি, ম্যানুয়ালি সব কিছু কাজ করে থাকি। তো আচ্ছা। যেটা হয় সেটা হচ্ছে যে এটাতে তুমি শুধু স্ট্রিং অথবা ইন্টিজার এরকম শুধু করতে পারবা না, তুমি ম্যাপ, লিস্ট, স্ট্রিং, এরকম যতটুকু নেটিভলি সাপোর্ট করা যায় সব কিছু তুমি এখানে সেভ করতে পারবা, কিন্তু কাস্টম ক্লাস যেগুলো সেগুলো কিন্তু সেভ করতে পারবা না। ঠিক আছে, তাহলে কী কী করতে পারবা? লিস্টের ভিতরে তুমি যে কোনো কিছু দিতে পারো, তুমি লিস্টের ভিতরে ম্যাপ দিতে পারো, আর ম্যাপের ভিতরে দিতে পারো হচ্ছে স্ট্রিং, তারপর দিতে পারো ডাইনামিক, এরকম আর কি। ঠিক আছে, মানে কমপ্লেক্স টাইপ অফ ডাটা ইউ ক্যান সেভ হেয়ার। হুম। ওকে, এরপরে নেক্সট যে প্যাকেজ সেটা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে কই গেল, শেয়ার প্রেফারেন্স। সেটা নিয়ে শেয়ার প্রেফারেন্সের কাজও খুবই ইজি। ফ্লাটার শেয়ার প্রেফারেন্স, তো এটাকে আমরা পাব ডট গেট করি, টার্মিনাল ফ্লাটার পাব অ্যাট, তো শেয়ার প্রেফারেন্সের প্রথম যে ল্যাগিংটা সেটা হচ্ছে তুমি তোমার কোনো প্রকার কাস্টম পাথ সেট করতে পারবা না। যেরকমভাবে এখানে আমরা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য কাস্টম পাথ, যেমন অ্যাপ্লিকেশন ডিরেক্টরি হতে পারে, যে কোনো ডিরেক্টরি হতে পারে, সেখানে তুমি সেভ করতে পারতাও, বাট শেয়ার প্রেফারেন্স ওর যে লোকেশন আছে সেখানে সেভ হবে, এবং এই কারণে তোমার এখানে কোনো কিছু ইনিশিয়ালাইজও করতে হবে না। বোঝা গেছে কিনা? হুম। যেটা করবা সেটা হচ্ছে সিম্পলি এখানে গিয়ে শেয়ার লেটেন্সি দেখা দিচ্ছে আবার, শেয়ার প্রেফারেন্স একটা ইনস্ট্যান্স নিবা হচ্ছে প্রেফারেন্স ইকুয়াল অ্যাওয়েট শেয়ার প্রেফারেন্স ডট গেট ইনস্ট্যান্স। ওকে, এইটাতে অ্যাওয়েট লাগাইতে হয়। ওকে, সেম টু সেম এখানে সেট স্ট্রিং করতে পারো। ঠিক আছে, সে প্রিফারেন্সে সেট স্ট্রিং করতে পারো, যেটা হবে সেটা হচ্ছে আগের মতোই ভ্যালুটা সেভ হয়ে যাবে। আবার সেম ওয়েতে তুমি এটাকে এখানে গেট করতে পারো, অ্যাসিঙ্ক্রোনাইজ দিয়ে নাই, অ্যাসিঙ্ক্রোনাইজ দিয়ে দেই,
গেট স্ট্রিং, এবং এটা নাল হইতে পারে, আর বাই ডিফল্ট এখানে সাপোর্ট করে না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে কিছু বাই ডিফল্ট দিতে আছে। পারি, নট ফাউন্ড, সেম সেম কাজটাই হবে বাট শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে। ওকে, তার মানে হাইভ প্যাকেজ আলাদাভাবে স্ট্রিপ করে সব কিছু শেয়ার প্রেফারেন্স। তার মানে কি, এখন যদি আমরা নতুন কোনো কিছু ব্যালেন্স করি, তাহলে নতুন করে সেভাবে অনেকটা প্যাকেজে আগে যেগুলো সেভ করছে, যেমন রোল, এগুলো কিন্তু আর পাওয়া যায় হুম। না। এটাই স্বাভাবিক না? এরর হ্যাঁ। পাইছি, কি এরর পাইছি? হ্যাঁ, এটাকে আবার নতুন করে রান করাইতে হবে। স্টপ করি, দেন আবার রান করাইতে হবে, বিকজ অফ এন্টারলি নতুন একটা প্যাকেজ যেটা হচ্ছে আন্ডার দ্য হুড অনেক কিছুর উপর ডিপেন্ডেড, সেগুলা এখানে ভালোভাবে রিজলভ হয় নাই। এই কারণে এটাকে নতুন করে রান করাইতে হবে। যেমন প্ল্যাটফর্ম স্পেসিফিক কনফিগারেশন যেগুলোতে থাকে, ঠিক আছে, সেই হুম। টাইপের সেই টাইপগুলা তুমি যদি মানে সেই টাইপ অফ প্যাকেজ যদি তুমি তোমার প্রজেক্টে অ্যাড করো, তাহলে নতুন করে রান করাইতে হয়। তেমনিভাবে শেয়ার প্রেফারেন্সেরও প্ল্যাটফর্ম স্পেসিফিক কিছু কোড লেখা আছে মেবি, এই কারণে নতুন করে রান করে না। ওকে, তাহলে রুল লিখলে আমি ভ্যালুটা পাবো না, ঠিক আছে, নট ফাউন্ড লেখা উঠছে। তাহলে সেভ করতে হবে এখন আগে সামথিং, সেট ভ্যালু, সেভড, এটাকে মুছে ফেললাম। আবার যদি গেট ভ্যালু দেই, তাহলে গেট ইট। ওকে, বাহ। এখন যদি জি। নেম দেই এবং সামথিং সেট ভ্যালু, ওকে, এখানে যদি এখন রোল পাওয়ার চেষ্টা করি, পাবো অবশ্যই। গেট ভ্যালু, নেম, গেট ভ্যালু, ক্লিয়ার? জি। তো দুইটা প্যাকেজ নিয়ে আলোচনা করলাম, লোকাল স্টোরেজের জন্য সিকিউর স্টোরেজ নাকি আলোচনা করা যায় কিনা। হুম, এখানে তোমরা কতক্ষণ লাগবে? ডকুমেন্টেশন পড়বা, ডকুমেন্টেশন পড়লে অনেক কিছু জানতে পারবা। আমি শুধু আইডিয়াটা দিলাম যে কিভাবে তোমরা এই কাজটা করতে পারো, আইডিয়াটা দিলাম, রাইট? তো এটাকে জি। এক্সটেন্ড করে অনেক কিছু তৈরি করা, অনেক কিছু বানানো তোমাদের কাজ। হ্যাঁ। আর একটা হচ্ছে সিকিউর প্যাকেজ, সিকিউর স্টোরেজ, ফ্লাটার সিকিউর স্টোরেজ। এটা ডকুমেন্টেশন পড়ে, এটার কারণে এটা আমি বেশি ইউজ করিনি। তো বলতেছে যে when using the encryption shared preference parameter on Android, make sure to pass the option to the constructor instead of a function like so. Uh, advanced use cases, সেটা অন্যদিন দেখবনি। ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। কয় মিনিট হয়েছে? হুম, 1 ঘন্টা। না, আমি ক্লাস শুরু করছি কতক্ষণ ধরে? কম হয়েছে, কম হয়েছে, কম হয়েছে। 40 মিনিট রেকর্ডিং করতেছি, দ্যাটস এনাফ। জি। ওকে, রেকর্ডিং স্টপ করে দিলাম। আচ্ছা, করো।